অনুপ্রাণিত গল্প শেষ ভরসা। একজন মানুষ ছিল খুব হতদরিদ্র, কাজ নেই, নেই কোনো সম্মানও, আর কোনো মানুষও তার পাশে নেই। সে একলা থাকতো, আর প্রতিদিন সে শুধু দুঃখ করে বলতো ঈশ্বরকে, ঈশ্বর, আমি আর পাচ্ছি না এই অবস্থার জন্য। এর থেকে কি আমার কোনো সুরাহা হবে না? এইভাবে থাকতে থাকতে কিছুদিন পরে একদিন সে একটি ছোট্ট কাজ পেল, অতি সাধারণ কাজ, বেতনও খুব কম। সে বলল, এতে কি হবে? তবু কিন্তু সে ঈশ্বরকে মনে করে সততার সাথে কাজটি করতে লাগলো। এরপর দিন যায়, মাস যায়, কাজ করে আর নিজের বাড়িতে ফিরে আসে। তো কিছু মানুষ লক্ষ্য করলো তার সততার কাজ দেখে, তার পরিশ্রম ও ধৈর্য আরও দেখে অবাক হয়। একদিন তার মালিক তাকে বলল, তুমি যখন কোনো কিছুতে দেখছো না, এক মনে কাজ করো, তখনও সৎ থাকো। এখন এরকম মানুষ আজকাল খুব কম দেখা যায়। সেদিন সে বুঝল, ঈশ্বর তাকে হঠাৎ করে বড় কিছু দেননি, কিন্তু ধীরে ধীরে তৈরি করে তুলেছেন। আজ সে বড় নয় কিন্তু স্থির, ধনী নয় কিন্তু খুব শান্ত, কারণ সে জানে ঈশ্বর তাকে ছাড়েননি। আর এই গল্পে আমরা শিক্ষা পাই, ঈশ্বর দেরি করেন কিন্তু ভুল করেন না। ছোট সুযোগই বড় পরিবর্তনের শুরু। মানুষ দেখুক বা নাই দেখুক, ঈশ্বর ঠিক দেখেন। বিশ্বাস মানে হাল ছেড়ে না দেওয়া। তাই ভাই বোনেরা, তোমরা এই অনুপ্রাণিত শিক্ষামূলক গল্পটি থেকে তোমরা কি বুঝলে, বা তোমাদের যদি কোনো বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ। জয় যিশু।